তবে যে ভুলটা সবাই করে, পার অ্যাবডোমিনালি ফাইব্রয়েড আপনি কখন ডিসক্রাইব করবেন? সাধারণত মানে 10 উইকস হলেও ওরকম পালপেট করা যায় না। মোর দেন 12 উইকস হলে আপনাকে ডেফিনেটলি ফাইব্রয়েডটা পালপেট করতে হবে এবং ফাইব্রয়েড ডিসক্রাইব করতে হবে। ঠিক আছে? পার অ্যাবডোমিনালি আমরা কি বলি? পার অ্যাবডোমিনালি একটা হাইপোইক একটা মাস felt into the hypogastrium covering these and these zone at the weeks of pregnancy uterus size। তারপর হচ্ছে একটা হচ্ছে ইরেগুলার অর নোডিউলার সারফেস, ফার্ম টু হার্ড ইন কনসিস্টেন্সি, মোবাইল ফ্রম দ্য সাইড টু সাইড বাট নট অ্যাবভ ডাউনওয়ার্ডস। তারপর হচ্ছে আপনি যেটা বলবেন যে এখানে পালপেশনের মেজারমেন্টটা এখানে কিন্তু দেখার দরকার নেই, এটা উইকসে ডিসক্রাইব করা হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে নন টেন্ডার কিনা, তারপর হচ্ছে নো পালপেবল মাস ফেল্ট, শুধু এই কথাটা বলে দিবেন যদি এটা লেস দেন 12 উইকস হয়। পাচ্ছেন না হাতে, ডেসক্রাইব করবেন কি করে? আচ্ছা, আপনারা যে সমস্যাটা করেন সেই সমস্যা হচ্ছে বায়োম্যানুয়াল এক্সামিনেশনে গিয়ে একদম পার অ্যাবডোমিনালের সমস্ত ফাইন্ডিংস গুলা বলতে শুরু করেন যে ইউটেরাস ইজ ফার্ম, দ্য মার্জিন ইজ ইরেগুলার, হ্যাঁ, তারপর কনসিস্টেন্সি, এরকম। একটা বায়োম্যানুয়াল এক্সামিনেশন করে কিন্তু এত কথা বোঝার দরকার নেই। আপনি বায়োম্যানুয়ালি প্রথমে বলবেন যেটা সাইজ, হ্যাঁ, বাল্কি সাইজ বা এত উইকস অফ সাইজ এটা বলতে পারেন। মোর দেন 6 উইকস হলেই কিন্তু বাল্কি বলা যায়। ঠিক আছে? আচ্ছা, ইরেগুলার সারফেস, অ্যান্টিভার্টেড ইউটেরাস, এগুলা সবকিছু বলেন, কিন্তু মাস ডেসক্রিপশনে এখানে আপনি কি আসলে মার্জিন বুঝতে পারেন বায়োম্যানুয়ালে? তো আমি আজকে বলছি বায়োম্যানুয়ালে শুধু 3টা পয়েন্ট একদম প্রথমে সাইজ, অ্যান্টিভার্টেড নাকি রেক্টোভার্টেড, কত উইক সাইজ সেটা বলেন, নন টেন্ডার সেটা আপনি বুঝতে পারবেন। তারপর এখানে যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় যে আপনি এটা ইউটেরান অরিজিন নাকি ওভারিয়ান অরিজিন, এইটা ডিফারেন্সিয়েট করেছেন কিনা, জাস্ট এই জিনিসটাই দেখে যে এই 3টা পয়েন্ট আপনি মেনশন করেছেন কিনা। যে মাস হচ্ছে মাস ক্যানট বি সেপারেটেড ফ্রম দ্য ইউটেরাস, নাম্বার 1, there is no cleft between the lower pole of the mass and the uterus, second point, and the third point হচ্ছে with the retraction of the mass per abdominally আপনার সার্ভিক্সটা মুভ করছে কিনা। সার্ভিক্স মুভড হলে ইউটেরান অরিজিন, ইফ সার্ভিক্স ফেজ টু মুভ তাহলে সেটা ওভারিয়াল অরিজিন, এবং লাস্ট অফ অল ফর্নিক্স ইজ ফ্রি, নন টেন্ডার। এই তো আপনার ফাইন্ডিংস শেষ। ঠিক আছে? তাহলে এখানে আপনার মনে করেন ডায়াগনোসিস, তাহলে ফার্টিলিটির পেশেন্ট হলে বলবেন যে দিস ইজ দ্য কেস অফ দ্য প্রাইমারি সাবফার্টিলিটি উইথ দ্য ফাইব্রয়েড। অবশ্যই ইনভেস্টিগেশনে আপনার এক্সক্লুশন অফ দ্য আদার কজ অফ দ্য ইনফার্টিলিটি হতে পারে। যখন আপনাকে এই কোশ্চেনটা করবে, আর ইউ শিওর দ্যাট দিস ইনফার্টিলিটি ইজ ডিউ টু ফাইব্রয়েড, আপনার অ্যান্সারটা কি হবে তখন? মানে এখন আমরা একটু কেসের কোশ্চেনে ঢুকছি, তারপর আমি আপনাদের রিটার্ন বলবো। যখন এই কোশ্চেন করবে, আসলে আপনি কি করে বুঝলেন যে ফাইব্রয়েড তো কত মানুষেরই থাকে, অ্যাসিমটোম্যাটিক থাকে, তাহলে আপনি কি বলবেন যে ম্যাডাম ইটস এ ক্লিনিক্যাল অ্যাজাম্পশন, টু বি শিওর দ্যাট দিস ফাইব্রয়েড ইজ রেসপন্সিবল ফর ইনফার্টিলিটি আই হ্যাভ টু ডু সাম ইনভেস্টিগেশন। অর্থাৎ আপনি একদম মাথা টেনে ম্যাডামকে ইনভেস্টিগেশনের মধ্যে হচ্ছে ঢুকাই দিলেন। এখন কি কি ইনভেস্টিগেশন করবো এগুলো সবাই জানেন। যে জিনিসগুলো আপনারা ভুল করেন, এমনকি আপনারা তো সবাই হয়তো কেউ মানে কেসের জন্য কোনো একটা বই ফলো করেন বা হচ্ছে বিভিন্ন কেসের যে খাতাগুলা আছে সেগুলা ফলো করেন, একদম সিরিয়াল করে যেরকম লেখা আছে টিভিএস, হিস্টেরোস্কোপি, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি, ল্যাপারোস্কোপি, এভাবে লিখে হয়তো রিটেনেও সম্ভব না, একদম টু দি পয়েন্ট কথা বলতে হবে, সিনারিও বেসড। আর কেসে তো আপনি এরকম একটা না বলে পাশই করবেন, আপনাকে বুঝে বলতে হবে। আচ্ছা, এখন আপনি তো জানেনই না যে এটা আসলে কোন ফাইব্রয়েড যেহেতু ওর ইনফার্টিলিটি, আপনাকে আদার কজ এক্সক্লুড করতে হবে, অর্থাৎ পেশেন্টের ইনফার্টিলিটির অন্য কজ, হরমোন, এন্ডোক্রাইনোপ্যাথি, মেল ফ্যাক্টর, টিউবাল ফ্যাক্টর, তারপর ওভুলেশন ফ্যাক্টর, সবকিছু দেখলেন এভরিথিং ইজ নর্মাল। যদি দেখেন সব নর্মাল, তাহলে আপনি বলতে পারেন যে দিস ইনফার্টিলিটি ইজ ডিউ টু ফাইব্রয়েড। তাহলে সবাই যে মিস্টেকটা করে, কেসের খুব কমন কোশ্চেনই তো, নাও হোয়াট ইনভেস্টিগেশন উইল ইউ ডু নাও, তখন
যারা এত কষ্ট করলেন সারা বছর ধরে, এই যে বলতে শুরু করেন আল্ট্রাসোনোগ্রাফি, তারপর হচ্ছে এমআরআই, হিস্টেরোস্কোপি, এইগুলা কি এভাবে বললে পাস হবে? কারণ অ্যাকচুয়ালি কি আমরা প্র্যাকটিসে এভাবে করি, ক্লিনিক্যালি কি এভাবে করি? এভাবে করি না। তাহলে আপনি কি বলবেন যে ম্যাডাম অ্যাট ফার্স্ট আই হ্যাভ টু ডায়াগনোস, অ্যাট ফার্স্ট আই হ্যাভ টু কনফার্ম দ্য ডায়াগনোসিস অফ দ্য ফাইব্রয়েড। ফর দ্যাট একটা সিম্পল আল্ট্রাসোনোগ্রাফি, সিম্পল, এবং বলবেন আল্ট্রাসোনোগ্রাফি ঠিক যেভাবে বলছি শিখিয়ে দিচ্ছি সেভাবে বলবেন, সরাসরি বলবেন না যে হ্যাঁ টিভিএস করবো, সেরকম না। সিম্পল আল্ট্রাসোনোগ্রাফি, স্পেশালি পেলভিক আল্ট্রাসোনোগ্রাফি প্লাস মাইনাস উইথ কালার ডপলার হলে ভালো হয়। pelvic ultrasonography of the lower abdomen, that is enough for diagnosis of the fibroid. Next question হবে তুমি এখানে কি কি দেখতে চাও? এই সাইট, সাইজ, নাম্বার, লোকেশন, তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনফরমেশনটা আমি দেখতে চাই, রিলেশন বিটুইন দ্য endometrial cavity and fibroid, তার মানে whether fibroid is distorting the endometrial cavity and ইকোজেনিসিটি। হ্যাঁ, এই জিনিসগুলো আমি দেখতে চাচ্ছি। এটার জন্য শুধু একটা আল্ট্রাসোনোগ্রাফি। হ্যাঁ, তারপরের কোশ্চেন আপনার জন্য রেডি, একদম পরীক্ষাগুলো এভাবে হয়। পরের কোশ্চেন রেডি, কোন আল্ট্রাসোনোগ্রাফি করাবা? আপনি এতক্ষণ হিস্ট্রি নিছেন, এক্সামিনেশন করছেন, অলরেডি আপনার অ্যাসেসমেন্ট হয়ে গেছে। যদি দেখেন ফাইব্রয়েডটা বিলো 12 উইক সাইজ ফাইব্রয়েড, তাহলে নিঃসন্দেহে বলবেন ম্যাডাম আই উইল ডু ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি। যদি দেখেন 14, অনেক সময় থাকে না পরীক্ষায় 18 উইক সাইজ ফাইব্রয়েড, 14 উইক সাইজ ফাইব্রয়েড, তখন ভুলেও টিভিএস বলবেন না, তখন বলবেন ম্যাডাম আই উইল প্রেফার ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি। ঠিক আছে, কি দেখবা? আমি এগুলো দেখবো, আর কিছু দেখবো না। শুধু কি ফাইব্রয়েডের জন্য করবো, আদার অ্যাসোসিয়েটেড ফিচারগুলা আমি দেখবো। ফাইব্রয়েডের অ্যাসোসিয়েটেড ফিচার্স মে বি এ চকলেট সিস্ট, মে বি এ ফলিকুলার সিস্ট, মে বি এন্ডোমেট্রিয়াল পলিপ, maybe features of মানে thick endometrium for endometrial hyperplasia, আমি এগুলো দেখতে পারি। ঠিক আছে, এইগুলো ফিচার্স। আর অনেক বড় ফাইব্রয়েড যেগুলো অনেক সময় থাকে 18 উইকস ফাইব্রয়েড, 16 উইকস অফ ফাইব্রয়েড, তখন কিন্তু আপনাকে শুধু আল্ট্রাসোনোগ্রাফি বললে হবে না। ঠিক আছে, তখন আল্ট্রাসোনোগ্রাফি বললে হবে না, পার অ্যাবডোমিনালি আমাকে অনেক বড় ফাইব্রয়েড দেখাচ্ছে, তখন স্পেশাল সিচুয়েশনে আপনি তখন একটা আই ভিউ, আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন, আই ভিউ, সিরাম ক্রিয়েটিনিন, এগুলো স্পেশাল কেসের জন্য রক্ষিত। তাহলে আমি কিন্তু শুধু আল্ট্রাসোনোগ্রাফির মধ্যেই ছিলাম। অনেক সময় ভাস্কুলারিটির জন্য আল্ট্রাসোনোগ্রাফির সাথে কালার ডপলার দেখা হয়। যদি কোশ্চেন করে কালার ডপলার করে তোমার লাভটা কি, আমি যদি দেখি ইটস টু মাচ কনফিউজিং উইথ দ্য অ্যাডিনোমায়োসিস, তখন আমি একটু কালার ডপলার করে নিতে পারি, যেগুলো আমরা এখন প্র্যাকটিক্যালি করি। হ্যাঁ, অ্যাকচুয়ালি একদম যখন দেখাই যাচ্ছে যে মাঝে মধ্যে কনফিউশন হয়ে যায়, এটা কি অ্যাডিনোমায়োসিস নাকি ফাইব্রয়েড, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন তো একই রকম, মেনোরেজে নিয়ে আসছে, অ্যাডিনোমায়োসিসও আসতে পারে, পেইন দিয়ে ডিফার করা যাচ্ছে না, সাধারণত হওয়ার কথা না, পেইনও কমপ্লেন করতেছে, ফিচারটা জাস্ট কনফিউজিং, তখন কি করলাম একটু কালার ফ্লো দিয়ে দিলাম, কালার ডপলার দিয়ে দেখবো। তাহলে বেসিক ডিফারেন্স বিটুইন দ্য অ্যাডিনোমায়োসিস অ্যান্ড ফাইব্রয়েড। আপনি তো যখন এই কোশ্চেন জিজ্ঞেস করবেন তখন বলার ধরন হচ্ছে আপনি ক্লিনিক্যাল ফিচারের পার্থক্য দিয়ে বলবেন, এক্সামিনেশনের কি পার্থক্য সেটা বলবেন, তারপর আল্ট্রাসোনোগ্রাফির পার্থক্য বলবেন। এবং এই আল্ট্রাসোনোগ্রাফির মেইন পার্থক্য, সবাই ওই যে ক্যাপসুল আছে নাই ওইটা দিয়ে শুরু করে, কারণ ওই একটাই সবার মনে থাকে। হ্যাঁ, সবসময় বলাটা শুরু করবেন একদম ফাস্ট ক্রোনোলজি থেকে।